এই জন্য নাম একটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান উলিদা লাহু ওয়ালাদুন, যখন কোনো ব্যক্তির কোনো সন্তান পৃথিবীতে আগমন করবে, ফাল ইউহসিন ইসমাহু, সর্বপ্রথম তার জন্য একটা উত্তম নাম রাখা হয়, অর্থবোধক নাম রাখা হয়, একটা ইসলামিক নাম রাখা হয়। এই নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাবা মার জন্য। আমি আপনি, আপনার ঘরের সন্তান, আপনার বড় ছেলেটা, আপনার মেয়েটা, মেয়ের সন্তান, মেয়ের বাবা, এই যার তারা সিলেক্ট কি করে, খেলোয়াড়ের নাম রাখা দরকার, নায়ক নায়িকার নাম সিলেক্ট করে। বাবা মা সন্তান আসবে পৃথিবীতে, মনে মনে দুইটা নাম সিলেক্ট করে ফেলেছে, যদি শোনেন তাহলে হয়তো কোনো বলিউড নেতা, হলিউড নেতা, কোনো ধরনের কোনো নায়ক নায়িকার নাম সিলেক্ট করে বসে আছে, এমন নাম রাখবে, এমন হলে এমন রাখবে। আরে আপনি চিন্তা করলেন না কোনো সাহাবীদের নামের সাথে মিলল কিনা, কোনো সাহাবীর নাম আসলো কিনা, কোনো নবীদের নামের সাথে মিলল কিনা, নামটা অর্থবোধক হলো কিনা, একটা ইসলামী উপহার নাম তাকে আমি দিচ্ছি কিনা মা বাবা হিসেবে? কই না, আপনি তো চিন্তা করলেন না। আপনার ভিতরে আধুনিকতা ছোঁয়া পেয়েছে, ওই সন্তানটা তো আপনার কথা শুনবে না। কিভাবে শুনবে? আপনি তো তাকে আঁকাবাঁকা করে আগেই নির্মাণ করছেন, আগে থেকেই তাকে আঁকাবাঁকা করে ফেলেছেন। এর জন্য আল্লাহ রাসূল বলছেন ফাল ইউহসিন ইসমাহু, সর্বপ্রথম তার সুন্দর একটা তোমরা নাম রাখবা। এরপরে আকিকা দেওয়ার কথা, তৃতীয় নম্বর আকিকার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল গোলামু মুরতাহানুন, একটা গোলাম বন্ধকে থাকে। বন্ধক কি? বন্ধক হলো আপনি একজনকে 50,000 টাকা দিয়ে জমি নিয়েছেন, বন্ধকি জমি। 50,000 টাকা যখন দিবে জমি ততক্ষণ নিবে, এর আগে জমি নেওয়ার রাইট আমার আপনার সমাজে নাই, আমি আপনি জানি, এটার নাম বন্ধক। ঠিক যেই ব্যক্তিটার আকিকা দেওয়া হয় ওই সন্তানটা আপনার কাছে বন্ধক, কাল কিয়ামতের দিন এই সন্তানটা আপনার জন্য নেককার হলে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আর যার আপনি আকিকা করলেন না তার বন্ধকি নাই। এই জন্য আল্লাহ রাসূল কি বলেছেন যে মুরতাহানুন বিআকিকাতিন তুযবাহু আনহু ইয়াউমা সাবি'i, সপ্তম দিনে তার জন্য তুমি জবাই করবা, ওয়ুসাম্মা তার জন্য নাম রাখবা, ওয়ুলহাকু রাসাহু সপ্তম দিন তার মাথা মুন্ডাইবা। তিনটা কাজ 7 দিনে, সপ্তম দিনে 3 কাজের কথা এই হাদিসে বলেছেন, অন্য জায়গায় আরো 4টা পাওয়া যায়। মোট সপ্তম দিনে 7টা আমলের কথা বলা আছে। তার মধ্যে 1 নম্বর সপ্তম দিনে সুন্দর একটা নাম রাখা, 2 নম্বর তার মাথা মুন্ডানো, 3 নম্বর আকিকা দেওয়া। এই 3টা কি প্রপার ওয়েতে করছি আমরা? করছি না। এই জন্য সন্তান কেন করছি না? এখন একটু অসুবিধায় আছি, সিজার হয়েছে তো এখন অসুবিধায় আছি, আকিকাটা সামনে বছর করে এলাম। এই বছরের মাঝখানে যত অসুখ বিসুখ আসলো তার চেয়ে আরো কত বেশি টাকা পয়সা খরচ হয়ে গেল, এটা দিয়ে কিন্তু ভ্রুক্ষেপ করি না। অথচ আল্লাহ রাসূল বলছেন আকিকা দেওয়া মানে এই বাচ্চাটার সুস্থতার জন্য আল্লাহর কাছে আমানত করে দেওয়া। একটা লোক 10,000 টাকা ইনকাম করে, মাসে 10,000 টাকা ইনকাম করে ছেলে মেয়ে নিয়ে সুন্দর চলার পরেও সে জমি জমা করছে, বাড়িঘর করছে। আর একটা লোক 50,000 টাকা ইনকাম করছে, কিন্তু মাস শেষে তাকে লোন নিতে হয়, তাকে ধার করতে হয়, অসুখ বিসুখে ঘরটা ভরপুর হয়ে আছে। বলেন তো রহমত কোনটার মধ্যে আছে? প্রথমটার মধ্যে। অথচ তার ইনকাম কম, দেখতে বাহ্যিক দৃষ্টিতে ইনকাম কম, কিন্তু আল্লাহর কাছে রহমত হওয়ার কারণে তার থাকছে, বরকত থাকছে। কিন্তু দ্বিতীয়টা ইনকাম বেশি কিন্তু থাকছে না, রহমত নাই, তার কারণ আল্লাহর পক্ষ থেকে রহমত হয় না। এই জন্য তৃতীয় কাজ হচ্ছে তার আকিকা দেওয়া। আজান দিবেন, ইকামত দিবেন জন্ম হওয়ার সাথে সাথে, এটা দায়িত্ব আমার আপনার। যেই সন্তানটাকে 5 বছর হইলো, 10 বছর হইলো, 20 বছর হইলো, এই সন্তানটাকে এখনো আজান ইকামত দেওয়া হয়েছে না, এমন বহুত সন্তান আছে। তাহলে তার মানে তার কানের মধ্যে এখনো আল্লাহর একত্ববাদের এলান এখনো পৌঁছাই দেননি। আর সে নামাজ পড়বে কিভাবে? সে আপনার জন্য দোয়া করবে কিভাবে? এরপরে নাম রাখা, আকিকা দেওয়া। 4 নম্বর হচ্ছে সুন্নতে খতনা করা। এটা সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি সম্ভবত 80 থেকে 82 বছরে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন তুমি তোমার নিজের খতনা নিজে করো। তখন থেকে খতনার সিস্টেমটা, পদ্ধতিটা চালু হয়েছে ইসলামে, অদ্যবধি আছে। এটা সুন্নাত, সুন্নতে ইব্রাহিম খলিলুল্লাহ, সুন্নতে রাসূলুল্লাহ। আমরা করার সময় দেখি আমরা এই ধরনের লোকেরা বলে থাকে এগুলো, হ্যাঁ কথাগুলো ঠিকই আছে। তাইলে সুন্নতে খতনা সময় মতো করিয়ে নিবেন, এটা দায়িত্ব। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আল খাত্তানু সুন্নাতুন লির রিজালে, পুরুষদের সুন্নত করা, আরে খতনা করা এটা একটা সুন্নাত। এরপরে 5 নাম্বার খেয়াল করবেন মনোযোগ দিয়ে, 5 নাম্বার সন্তান একটু বড় হয়েছে। এখনকার সব সন্তানে
আধুনিকতার ছোঁয়া পেয়েছে, 4 মাস 8 মাস 6 মাস আপনি মোবাইল দিবেন না, খানা বন্ধ। মোবাইল দেখবে, কান্না বন্ধ। টেলিভিশন দেখবে, কার্টুন দেখবে, খানা খাবে না তো খানা খাবে না। ওই যে কেন হয়েছে বোঝেন না? কেন হয়েছে জানেন না? ওই যে সন্তানটাকে কোলে লইয়া, সন্তানটাকে পেটে নিয়া আপনি না এটা প্র্যাকটিস করছেন ঘরের মধ্যে, আপনার স্ত্রী না এটা প্র্যাকটিস করছে ঘরের মধ্যে, তার কারণে তো সন্তানটা এমন হয়ে গেছে। এটার জন্য কে দায়ী? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আগমন করে ইসলামের উপর, ফিতরাতের উপর। তার বাবাই তাকে ইহুদি বানায়, তার বাবা তাকে খ্রিস্টান বানায়, তার বাবা তাকে অগ্নিপূজক বানায়। তাহলে এখানে ডাইভার্ট করছে আমি আর আপনি, সন্তান নয়। প্রতিটা সন্তান ইসলামের উপর পুরো হুকুমত নিয়ে পৃথিবীতে আগমন করে, শুধু চেঞ্জ করি, পরিবর্তন করি আমি আর আপনি। কেন? এই সন্তানটা 7 বছর সে মানুষকে সালাম দিল, আপনার সন্তানটা 10 বছর সে তো আরেকজনকে সালাম দিল না। তার মানে বোঝা গেল দুইজনের পরিবারের মধ্যে শিক্ষার একটু ব্যবধান অবশ্যই রয়েছে। আপনার এই সন্তানটা বড়দের সাথে চেয়ারে বসে না, কিন্তু ওই সন্তানটা চেয়ারে তো বসছে পায়ের উপর পা তুলে এবং গান বাদ্য চালাচ্ছে। আপনি বাধা দিয়েছেন, আপনাকে 4-5টা শুনিয়ে দিয়েছে। কেন? দুই পরিবারের। তার শিক্ষা আপনি তাকে এভাবে দেননি, তার পরিবার তাকে শিক্ষা দিয়েছে। এটার 5 নম্বর আইটেম হচ্ছে আদব শিক্ষা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সন্তান জন্মগ্রহণ করার পর একটু বড় হতে থাকবে, ফাআদাবাহু, তুমি তাকে আদব শিক্ষা দিবা। এটা মা বাবার প্রথম দায়িত্ব, আদব শিক্ষা দেওয়া। প্রতিটা কাজে কাজে, এই গোসলখানায় ঢুকছো, বলো দোয়া পড়ো, বাম পায়ে ঢুকো এবং দোয়া পড়ো, ডান পায়ে দিয়ে বের হও, দোয়া পড়ো। গোসল করার পদ্ধতি তুমি এভাবে অবলম্বন করো, অজু করার পদ্ধতি এভাবে শিখো, আসো আমার সাথে মসজিদে, ডান পা দিয়ে ঢুকো, নামাজ পড়ো, বের হও। এই যে প্রশিক্ষণগুলো প্র্যাকটিক্যাল আপনাকে শিখাতে হবে। এগুলো কোনো টিচারের কাজ নয়। প্রাথমিক জ্ঞান, প্রাথমিক বিদ্যালয় কিন্তু একটা পরিবার, একটা পরিবার। কিন্তু আমি কি মনে করি, এটা হুজুরদের কাজ, এটা হলো মক্তবদের কাজ, এটা মসজিদেও এলান করার কাজ। এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হচ্ছে একটা বাচ্চাকে প্রোটেকশন দেওয়া। নো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, বাবা কাকে বলে? যার ভিতরে পুরুষত্ব আছে সেই বাবা, যার কন্ট্রোলিং পাওয়ার নাই, যার সন্তানকে কন্ট্রোল করা, শিক্ষা দেওয়ার কোনো তার সেই মনন মগজ নাই, তার তো বিয়ে করা সন্তান প্রোটেকশন দেওয়ার কোনো রাইট, অধিকার নাই। সন্তানকে প্র্যাকটিক্যালি শিখাবেন আপনি, সন্তানকে প্র্যাকটিক্যাল তাকে শিক্ষা দিবে আপনার স্ত্রী। এটা আদব শিক্ষা পরিবার থেকে পায়। আপনি 2টা সন্তানকে 2টা পরিবার, ভিন্ন ভিন্ন পরিবার একসাথে করে দেখেন, তাদের কথা, তাদের চলন, তাদের ভঙ্গি, তাদের কথাবার্তার দৃষ্টিভঙ্গি, খাওয়ার দৃষ্টিভঙ্গি, চলাফেরা, মানুষের সাথে লেনদেনের দৃষ্টিভঙ্গি 2 রকম। এটা পরিবার তাকে শিক্ষা দিয়েছে এইভাবে। এটাকে তুমি কাঁদছো কেন? কয় আমার চাচা আমাকে মন্দ বলেছে। কি মন্দ বলেছে? কোন চাচা? এই চাচা। আপনি গিয়ে তারও 4-5টা শুনে আসলেন, কেন তাকে বলতে পারলা না? মুখ তালা দিয়ে রাখলে কেন? ও তাকে 2টা শোনা দিতে পারলা না? মুরব্বী হয়েছে, কি হয়েছে? আপনি শিক্ষা দিয়ে দিলেন। সন্তান ঠিকই আরেকদিন মুরব্বীর মুখে মুখে বলে ফেললো, আপনি কিন্তু শিক্ষা দিলেন। কিন্তু আরেকটা সন্তানকে গড়ে পড়ার পরে, না মুরব্বীদের সামনে কিছু বলতে নেই, কেন বললা? তুমি আরেকদিন বললে আমি তোমাকে বেত্রাঘাত করব। ওই সন্তান ভয়েও আরেকদিন মুরব্বীদের সাথে এভাবে আচরণ করবে না। শিক্ষা তো আপনিই দিচ্ছেন, আপনি তো গড়ে পোষছেন। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে একটু বড় হলেই আদব শিক্ষা দেওয়ার দায়িত্ব আমার আর আপনার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো বলেছেন যে কি, ইন্নার রাজুলা লা তারফাউ দারজাহু ফিল জান্নাতে ফায়াকুলু ইন্নী হাযা ফায়ুকালু ইস্তাগফিরু লিওয়ালিদাইকা। তাকে সন্তানকে লালন পালন করা, সন্তানকে দীক্ষা দেওয়া, এগুলার দায়িত্ব মা এবং বাবার। আপনি কি বুঝতে পেরেছেন কোথায় আমরা সন্তানকে পথভ্রষ্ট করে ফেলেছি? আপনি কি বুঝতে পেরেছেন সন্তানকে কোন জায়গায় আমি ডাইভার্ট করে ফেলেছি? সন্তানকে আপনি সকালে ডাকছেন না কেন? তার ঘুম নষ্ট হচ্ছে, ফজরের নামাজ পড়া লাগবে না। ওই সন্তান 12 বছর, 15 বছর, 20 বছর হওয়ার পরে আপনি যদি তাকে নামাজের কথা বলেন, সে তো তখন উঠতে অভ্যস্ত নয়। এটার জন্য দায়ী কে বলেন? আপনি দায়ী। এর জন্য আমি দায়ী, আপনার স্ত্রী দায়ী, আমার স্ত্রী দায়ী। যেই সন্তানটা 11 বছর রাতে তাহাজ্জুদ উঠে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ফজরের জামাত পড়ে, সে পারল, কিন্তু আপনার সন্তান 20 বছর হওয়ার পরেও সকালে উঠতে অভ্যস্ত নয় কেন? দুজন কি মানুষ নয়? তার মানে আমি আপনি কিন্তু তৈরি করে ফেলেছি।
আপনি কি বুঝতে পেরেছেন সন্তান কেন কথা শোনে না? আপনি কি বুঝতে পেরেছেন সন্তান কেন অবক্ষয়, সমাজ কেন অবক্ষয়, রাষ্ট্র কেন অবক্ষয়? এই সন্তান কেন আপনার সামনে বসে, চেয়ারে বসে পা দুলিয়ে দুলিয়ে গান বাদ্য সরে? আপনি কি বুঝতে পেরেছেন? তার জন্য আমি কিন্তু দায়ী, আপনি দায়ী। আপনার সন্তানটা আমাকে গালমন্দ করতে কোনো সমস্যা দ্বিধাবোধ করে না, একটা মুরব্বীর সামনে কথা বলতে দ্বিধাবোধ করে না, তার জন্য কিন্তু আমি আপনি তাকে সেভাবে দিয়েছি। একটু বড় হলো, বড় হওয়ার পরে কি শুরু করলাম? টুইঙ্কেল টুইঙ্কেল তাকে শেখানো শুরু করলাম। একবার তার সামনে কালিমায়ে তৈয়বাটা শেখানোর কোনো প্রস্তুতি নিলাম না। এটা ব্যাকডেট, আপনি বললেন এটা ব্যাকডেট, এটা ওল্ড মডার্ন, এটা পুরনো কাজ, এটা হুজুরদের কাজ, এটা আগেকার সময়ের কাজ। এগুলো আমি শিখাবো কেন? আমি শিখাবো তাকে ইংরেজি শিখাবো, তাকে মানে এই সামাজিকতা আনুষ্ঠানিকতা শিখাবো। আমি তো তাকে আরবি শিখাতে পারি না। এগুলো ব্যাকডেট কাজ। হ্যাঁ, আমি মনে করি, আপনি মনে করেন, আমাদের সমাজ তা বলছে এগুলো হুজুরদের কাজ। না, আপনার সন্তানকে বাধ্য করেন। আপনি যদি বাংলাদেশে এখন জরিপ করেন তাহলে দেখবেন প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে একটাও কোনো আলেমের বাবা মাকে পাবেন না। প্রত্যেকটা উচ্চ শিক্ষিত সেই অথর্বর বাবাগুলো মাগুলো এই বৃদ্ধাশ্রমে নাড়াচাড়া করছে। যে সন্তানটাকে আপনি সুশিক্ষা দিয়েছেন, যে সন্তানটাকে আপনি ভালো শিক্ষা দিয়েছেন, কোরআন হাদিসের রাস্তা দেখিয়েছেন, আদর সোহাগ মমতা দিয়েছেন, এই সন্তান কখনো আপনার সাথে বেঈমানি করতে পারে না। হ্যাঁ, আপনি মাদ্রাসায় পড়াইছেন না, কি হয়েছে, কিন্তু সন্তানটাকে আপনি সুশিক্ষা দিয়েছেন, সন্তানকে মানুষের সাথে ভালো আচরণ শিক্ষা দিয়েছেন, ইনসাফ শিক্ষা দিয়েছেন, হক শিক্ষা দিয়েছেন, কারো জুলুম করেন নাই, কারোর হক খান নাই। এই সন্তান আপনাকে দেখে দেখে শিখছে, এই সন্তানও এটা অ্যাপ্লাই করবে আপনার উপরে।